আর লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা শাবান মাসের 15 তারিখে একটা রোজা, বালেগ পুরুষ এবং নারী সবার জন্য কয়টা রোজা? এর বাইরেও যদি কেউ বেশি করে রাখতে চায় রাখতে পারবে, তবে মূল রোজা কয়টা? একটা। তাহলে শাবান মাসে মোট আমল কয়টা? 6টা। তার মধ্যে আমরা 3টে শুনেছি। মধ্য রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রে ইবাদত করা। সাহাবায়ে কিরাম কিভাবে ইবাদত করতেন এই শাবান মাসের মধ্য রজনীতে? কিতাবের মধ্যে দেখলাম হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ লাইলাতুন নিসফি মিন শাবানে, শবে বরাতের রাত্রে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। এরপরে তারা এই রাত্রে বেশি বেশি নামাজ পড়তেন। আর পুরা শাবান মাস যখন এসে যেত, শাবান মাসে চাঁদ দেখা গেলে সাহাবায়ে কিরামদের মধ্যে যাদের উপরে যাকাত ফরজ, তারা হিসাব করে করে গরিবদের মধ্যে যাকাতের টাকা বিতরণ করে দিতেন। আমাদের বাংলাদেশে প্রচলন হলো আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে যাকাতের হিসাব করে যাকাত দেই, তাই কিনা? তো যাকাতের মূল হকদার কারা বলেন? জোরে বলেন। গরিব, মিসকিন, ফকির, অসহায়, অনাথ, এতিম, হাজতি, কয়েদি, যারা বিপদ, মুসাফির, আল্লাহ রাস্তার মুসাফির, এরা কিন্তু যাকাতের হকদার, এরা যাকাত পায়। তো আল্লাহ তাআলা যেহেতু যাকাতের বিধান চালু করে দিয়েছেন, আর যাকাত পাবে গরিব মিসকিনরা, তো সাহাবায়ে কিরাম শাবান মাসে যাকাতের হিসাব করে গরিবদের কাছে যাকাত পৌঁছিয়ে দিতেন। উদ্দেশ্য হলো সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে রোজা রাখার জন্য যে সমস্ত সামান দরকার তারা যেন এইটা থেকে ক্রয় করতে পারে। আমরা যদি না দিই তারা কিভাবে ক্রয় করবে? রমজান মাস শুরু হয়ে গেল, যাকাতের হিসাব করে দিতে দিতে 20 রোজা পার হইয়া যায়। তাহলে মিয়া তুমি যারে দিবা সে রমজান মাসে 20 রোজা কি দিয়ে পার করবে? তো সাহাবায়ে কিরাম কত কৌশলী ছিলেন। যাকাত তো দিতেই হবে, যাকাত সারা বছরই দেওয়া যায়, কিন্তু আমরা বাংলাদেশেরা রমজান টু রমজান হিসাব করে যাকাত দিয়ে থাকি। আর সাহাবায়ে কিরাম বেশিরভাগ সময় যাকাত আদায় করতেন এই শাবান মাসে। হাদিসের মধ্যে আসে যে শাবান মাসে যাকাত আদায় করার উদ্দেশ্য হলো গরিব মানুষগুলো যাকাতের অর্থ পাইয়া তারা যেন রমজান মাসে এগুলো কি করতে পারে? ব্যবহার করতে পারে। এই জন্য সাহাবায়ে কিরাম যেমন শাবান মাসে বেশি কোরআন তেলাওয়াত করতেন, মধ্য রজনীতে কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, যাকাত গুলো ঠিক মতো করে আদায় করে দিতেন। যারা বিচারকের কাজ করতো, জজ, হাকিম যারা, তারা কি করতেন? সাহাবীদের মধ্যে বিচার ছিল না, ন্যায় বিচার ছিল। সেই বিচারকেরা কি করত? বিচারগুলো অতি দ্রুত শেষ করত রমজান মাসে, যাতে করে আমি সময়টা ইবাদতে বেশি করে দিতে পারি। এই জন্য রমজান মাসের চাপ কমিয়ে এদিকে ফ্রি হয়ে যায়। এবার আসেন 6টা আমলের মধ্যে 3টা আমরা বলেছি। 4 নাম্বার আমল, একজন মানুষ যখন রাতের বেলায় নিজের জন্য ইবাদত বন্দেগী করবে আর দোয়া করবে, সাথে সাথে সে তার মুর্দাদের জন্য, মরহুমদের জন্য, প্রত্যেকেরই তো প্রাচীন লোকেরা চলে গিয়েছে, বাবা থেকে শুরু করে, দাদা থেকে শুরু করে, মা, নানা, মায়ের গোষ্ঠী, বাবার গোষ্ঠী, পিছনে কত মানুষই তো ইন্তেকাল করেছেন, বলে তাদের জন্য দোয়া করা। তাহলে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানে 6টা আমল, 5টা রাতে আর একটা হলো দিনে। রাতের 5 আমলের মধ্যে 1 নম্বরে রাতভর ইবাদত করা, 2 নাম্বার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার মুর্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, 4 নাম্বার কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা।